নমস্কার। সৎকথায় প্রতিদিনের প্রার্থনার ধারাবাহিক অনুধ্যানের আজ 232তম দিনের অনুধ্যানের শুরুতেই সকলকে আমার সশ্রদ্ধ প্রণাম নিবেদন করছি। আজকের অনুধ্যানের বিষয় সাধক কবি কমলাকান্ত এবং কমলাকান্তের কালীবাড়ি। বর্ধমান এমনই একটি জেলা, সেটি আধ্যাত্মিক এবং সাংস্কৃতিক পীঠস্থান বলা যেতে পারে। প্রত্যেক জেলারই কিছু না কিছু সংস্কৃতি এবং আধ্যাত্মিক সম্পদ রয়েছে, বর্ধমান তার ব্যতিক্রম নয়। এবং এই বর্ধমানে যেমন আমরা 108 শিব মন্দির দেখতে পাই, মা সর্বমঙ্গলার দেবীর কথা জানি, তেমনি বর্ধমানেই রয়েছে কমলাকান্তের কালীবাড়ি। আর বর্ধমান থেকে একটু দূরেই রয়েছে পুতুন্ডা, যে পুতুন্ডা বা আরেকটু দূরে বৈঠা গ্রাম, সেখানে স্বামী বিবেকানন্দ হরিপদ মিত্রের বাড়ি গিয়েছিলেন এবং সেখানে ছিলেন। সেই পুতুন্ডা শ্রীরামকৃষ্ণ আশ্রম এবং সেখানে স্বামী বিবেকানন্দের ব্যবহৃত চেয়ারটি স্পর্শ করা যায়। অদ্ভুত সে আশ্রম, অদ্ভুত সেই সমস্ত সন্ন্যাসীরা, তাদের ভালোবাসা, স্নেহ, কৃপার কথা স্মরণ করলে হৃদয় মুগ্ধ হয়ে যায়। আমরা বর্ধমানের কমলাকান্তের কালীবাড়ির প্রসঙ্গে যখনই আসি, তখন এই বর্ধমান জেলার মধ্যেই বাস করেন দেবাশিসবাবু এবং তার স্ত্রী কৃষ্ণা দেবী। আমি যদিও কাকু কাকিমা বলি, সেই দেবাশিস কাকু এবং কৃষ্ণা কাকিমা বর্ধমান শহরের মধ্যে এমন এক দম্পতি যারা আধ্যাত্মিকভাবে সর্বদা বিভোর। তাই এই কথার সূত্র ধরে তাদের কথা মনে পড়ে যায় বারবার। মানুষকে কিভাবে ভালোবাসতে হয়, এই যন্ত্রযুগে, বিজ্ঞানের যুগে দাঁড়িয়ে দেবাশিস কাকু এবং কৃষ্ণা কাকিমা, আর আমি বাবু বা দেবী শব্দটি উল্লেখ করলাম না, এই কৃষ্ণা কাকিমা এবং দেবাশিস কাকুর কাছে গেলে বুঝতে পারা যায়। এ প্রসঙ্গেও সেটি বলে রাখা ভালো, সেই সান্নিধ্য যারা পেয়েছেন তারা সকলে বুঝতে পেরেছেন, বুঝতে পারেন, অনুভব করেন। এই সাধক কমলাকান্তের কালীবাড়ি দর্শন করার এবং সেইখানকার কৃপা লাভের সৌভাগ্য তাদের দুজনের জন্যই হয়েছে। তাই তাদেরকেও আমার অন্তরের শ্রদ্ধা বিশেষ করে জ্ঞাপন করছি। আমরা জানি যে ব্রহ্মাণ্ড চেতনার অধিষ্ঠাত্রী রাজ রাজেশ্বরী শ্রী মা কমলাকান্ত কালী ভক্তমণ্ডলীর আবেগ মথিত কর্মকাণ্ডের মৃন্ময় দেহ ত্যাগ করে নবকলেবরে প্রস্তরময়ী রূপে আমাদের কাছে বর্তমানে অভয় প্রদাত্রী রূপে বা অভয় দাত্রী রূপে যেন জীবন প্রবাহে শুভ কর্মপথে চালিত করার শক্তি নিয়ে বিরাজিতা রয়েছেন। মা কমলাকান্তের প্রিয় সন্তান, বিশ্ব চেতনার জীবন্ত ভাষ্য, মহাশক্তির আশীর্বাদ ধন্য এই সিদ্ধ সাধক কমলাকান্ত। সাধক কমলাকান্তের সাধন পীঠ এই কালী মন্দির, তার পঞ্চমুণ্ডির আসন এবং সমাধি যে বেদী সেটি এই মন্দিরেই সংরক্ষিত। মা ছিলেন, মা আছেন এবং মা থাকবেন, এই চিন্ময়ী সত্তায় প্রতিভাত হয়েছেন মা কালী এই মন্দিরের মধ্যে দিয়ে। চণ্ডীতে আমরা দেবী চণ্ডীর বর্ণনা পাই মহাকালী, মহালক্ষ্মী এবং মহাসরস্বতী, এই তিন চরিত্রের মধ্যে দিয়ে। এবং এই তিন চরিত্রের প্রথম চরিত্রটি হচ্ছে মহাকালী। সেজন্য সাধক কবি কমলাকান্ত তাঁর রচিত সঙ্গীতের অংশেই বলছেন, শ্যামা কখনো পুরুষ, কখনো প্রকৃতি, কখনো শূন্য রূপারে। ওই গানে রয়েছে শ্যামা কখনো পুরুষ, কখনো প্রকৃতি, কখনো শূন্য রূপারে। শ্রীরামকৃষ্ণ বলতেন তিনি সাকার, তিনি নিরাকার, এবং তিনি সাকার নিরাকারের পারেও কত কি। তিনি কখনো পুরুষ, তিনি কখনো প্রকৃতি, আবার তিনি কখনো পুরুষ প্রকৃতির পারে শূন্য রূপে রয়েছেন। সে মহাকালী, মহাকালের কর্তী হচ্ছেন এই মহাশক্তি। মহাশক্তি হচ্ছেন আমাদের প্রাইমাল এনার্জি, আদ্যাশক্তি। তাঁরই ইচ্ছায় বিশ্ব সৃষ্টি হয়েছে, তাঁরই ইচ্ছায় স্থিতি হয়েছে,
আবার তাঁরই ইচ্ছায় প্রলয় হয়েছে। বেদে যিনি জগতের মূল সত্তা, শাশ্বত চৈতন্য স্বরূপ, তিনি ব্রহ্ম, তন্ত্রে তিনি কালী। অর্থাৎ বেদে যিনি ব্রহ্ম, তন্ত্রে তিনি কালী। এই অনন্ত শক্তিরূপিণী মহাকালী আমাদের কাছে মহামুক্তিদাত্রী। এই মন্দিরে বিভিন্ন সময়ে বহু ঋষি, সন্ন্যাসী এবং বহু মানুষের শুভাগমন ঘটেছে। এই মন্দিরে এসেছেন শ্রীরামকৃষ্ণ বেদান্ত মঠের বিশ্ববিশ্রুত ঋষিতুল্য মনীষী পূজ্যপাদ স্বামী প্রজ্ঞানানন্দ মহারাজ। উনি চান্নাতে দেবী বিশালাক্ষীর মন্দির এবং কমলাকান্তের কর্মক্ষেত্রগুলি চাক্ষুষ দেখে খুব আনন্দ পেয়েছিলেন। সময়টা বলা হচ্ছে যে 1216। আসল এ সমস্ত সাধকদের ক্ষেত্রে যেটি হয়ে যায় সেটি হচ্ছে আমরা ঠিক স্থান, তারিখ এগুলো এক্স্যাক্ট পাই না। কেউ কেউ বলছেন বাংলার 1179 সাল। বর্ধমান রাজ প্রতিষ্ঠিত 108 শিব মন্দির, অম্বিকা কালনা, সুরধনী গঙ্গা যার পাশ দিয়ে প্রবাহিত, সেই সমস্ত জায়গাতেই কোনো একটি স্থানে সাধক কমলাকান্ত ভট্টাচার্য জন্মেছিলেন। পিতা ছিলেন মহেশ্বর ভট্টাচার্য, মায়ের নাম মহামায়া দেবী। কমলাকান্তই ছিলেন জ্যেষ্ঠ, তবে তার কনিষ্ঠ একজন ভাই ছিলেন, তার নাম শ্যামাকান্ত। খানা জংশনের কাছে চান্নায় তার মামার বাড়ি। শৈশবেই কমলাকান্তের পিতা যখন মারা যান তখন দরিদ্র অবস্থা এবং সংসার হয়ে গিয়েছিল অচল। মায়ের সঙ্গে তিনি মামার বাড়ি চলে আসেন এই চান্নায়। চান্না তখন রাঢ়ের অন্যতম সংস্কৃত শিক্ষার পীঠস্থান। সংস্কৃত শিক্ষা দেওয়া হতো টোলে, সেজন্য সাধকদের জন্য আলাদা টোল ছিল। কৃষ্ণমূর্তি কেন মধুর, শ্যামল অঙ্গ, সুশ্যামল ভাব, পীতবসন বনমালীর মূর্তি, চোখে পড়লে চোখ ফেরানো যায় না, এই সমস্ত তাদেরকে বলা হতো। আর কালী, করালো বদনা, বিভীষণা, এই সমস্ত রূপের কথাও বলা হতো। কিন্তু সত্যিই কি মহাকালী ধ্বংসের প্রতিমূর্তি? তা নয়। সুশ্যামা কালী নবনব সৃষ্টির অপরূপ ছন্দে তিনি বিবাহিত। মহাদুর্দনী তিনি একমাত্র পথ প্রদর্শিকা। তাঁরই আলোক ছটায় দিগমণ্ডল উদ্ভাসিত হয়। শ্রদ্ধায় ভক্তিতে মাথা নত হয়ে তাই রক্ত জবা সম দুটি রাতুল চরণে যেন মাথা নত হয়ে যায়, ভক্তির বন্যা বয়ে যায়। অভয়ে দেহি শরণং করুণাময়ী কাতরে, অনুগত জনপ্রত পালিনী গো, ত্রাসিত মমতনু বিষয় নিবন্দে, ত্রাহি ত্রিপাপ বিনাশিনী গো। তন্ত্রই সব নয়, তার সঙ্গে চাই প্রাণের আকুতি, কাকুতি, প্রাণের আবেগ। শিশু কি শুধু এঘর ওঘর খুঁজে বেড়ায় মায়ের জন্য? মুখেও সেই মা মা বলে ডাকে। সেজন্য বারবার বলা হয় শিব সুন্দরী গো মা, স্তুতিং না জানামি। অর্থাৎ আমি তোমার স্তুতি জানি না, আমরা শিবসুন্দরী হিসাবেই তোমাকে জানি। মহাকালীকে একেবারে যেমন রামপ্রসাদ সাধনা করেছিলেন, তেমনি কমলাকান্ত করলেন তার ভাবে। রামপ্রসাদের গান যেমন ঘরে ঘরে আলোড়ন এনেছিল, কমলাকান্ত যেটি বললেন সেখানে পাণ্ডিত্য ছিল না, অলংকার ছিল না, কিন্তু ছিল গভীর ভাবের বন্যা। কমলাকান্ত তাই গাইছেন, আর কিছু নাই সংসারের মাঝে, কেবল কালী সার রে, আমার মনোকালী ধনকালী, প্রাণকালী আমার রে। কেহ সংসারে এসেছে বড় সুখে আছে, পেয়েছে রাজ্যভার, দরিদ্রের ধন দুখানি চরণ, হৃদয়ে পড়েছি হার রে। দেখুন কি সুন্দর তার গানের কথা, যেন মায়ের প্রত্যক্ষ দর্শন পেয়ে, অনুভব পেয়ে তিনি এই সমস্ত রচনা করেছেন। আমরা জানি যে সুপ্রাচীন কাল থেকে ভারতবর্ষে যে আধ্যাত্মিক প্রবাহ, সেটি দুটি ধারা, একটি বৈদিক সাধনা, একটি তান্ত্রিক সাধনা। এবং কমলাকান্তের সাধনার ক্ষেত্র তিনটি: তার মামার বাড়ি, পরবর্তীকালে তাঁর বাড়ি চান্নাতে জাগ্রতা দেবী বিশালক্ষীর মন্দির, কোটালহাটে এবং বারাণসী ধামে পঞ্চমন্ডির আসনে। সাধক কমলাকান্ত তিন জায়গাতেই বিভিন্ন দিনে নানাভাবে দেবীর সান্নিধ্যে এসেছেন। বর্ধমানের এই কালী মন্দিরে তিনি তার শিষ্য প্রতাপচন্দ্রকে মা কালীর জ্যোতির্ময়ী রূপ দেখিয়েছিলেন এবং তাকে মনুষ্যত্ব বোধে উন্নীত হওয়ার জন্য উদ্বুদ্ধ করেছিলেন। প্রতাপচন্দ্র ছিলেন অত্যন্ত সুরাসক্ত। তাকে সুন্দর করে তোলার জন্যই মহারাজ তেজচন্দ্রের দেওয়ান রঘুনাথ রায় চান্না থেকে
সিদ্ধ যোগী বহু অলঙ্কার সমৃদ্ধ এই কমলাকান্তকে বর্ধমান রাজবাড়িতে নিয়ে এসেছিলেন। মহারাজ তেজচন্দ্র কমলাকান্তকে সভাপণ্ডিত করেছিলেন 1216 সালে। কমলাকান্ত মহারাজকে অমাবস্যার রাতে আকাশে পূর্ণিমার পূর্ণচন্দ্র দেখিয়েছিলেন। আমরা এগুলো ভেলকি বলতে পারি, কিন্তু এগুলো অলৌকিক তাদের শক্তি। তারা সবসময় এটা দেখান না। ভগবান শ্রীরামকৃষ্ণদেবও যেমন একই গাছে লাল জবা এবং সাদা জবা ফুটিয়েছিলেন। মথুরবাবু প্রথমে বুঝতে পারেননি, বিশ্বাস করতে পারেননি, পরে তাকে বিশ্বাস করতে হয়েছিল, তিনি বাধ্য হয়েছিলেন। যখন মানুষ প্রত্যক্ষ রূপে সেটি দেখে তখন তার আর বিশ্বাস করা ছাড়া তার কোনো আর উপায় থাকে না। তখন অবিশ্বাসের দরজাটা ভেঙে যায়, বিশ্বাসের যে আবর্তে সে প্রতিদিন নতুন করে নতুন মানুষের উত্তীর্ণ হয়। বর্ধমান শহরে পশ্চিম দামোদর নদীর পারে কাঠগোলা ঘাটে বসে আছেন সাধক কমলাকান্ত। সেদিন অমাবস্যা, শ্যামা পূজার রাত্রি, কালী পুজোর কোনো জোগাড় নেই। একজন যা হোক কিছু জোগাড় করে কমলাকান্তকে পুজোর সংবাদ দিয়েছে, কিন্তু কে কার কথা শোনে? কমলাকান্ত গেয়ে চলেছেন, আপনারে আপনি দেখো যেও না মন কারো ঘরে। কালীর জন্য সাধকের চাই বেনারসি শাড়ি, সোনার নথ, বলির জন্য মহিষ। ভৃত্য অবাক, মা শুনলেন ছেলের মনের কথা। এসব জিনিস রাজবাড়ি থেকে পাঠালেন স্বয়ং মহারাজ তেজচন্দ্র। মায়ের পুজো করে সাধক তৃপ্ত হলেন। আরেকবার শ্যামা পূজার রাত্রি, নিবিড় নিশ্ছিদ্র অন্ধকার, দেবী মূর্তির সামনে প্রদীপ জ্বলছে। পূজার দিনই পূজার উপকরণ জোগাড় হয়ে যায়। এবারেও সব জোগাড় হয়েছে, শুধু জোগাড় হয়নি জোড়া মহিষ। কমলাকান্তের কোনো হুঁশ নেই, কিন্তু তিনি আর তার মাঝে একাত্ম। তাই মহাযোগী আনন্দে গান করছেন, কেন রে আমার শ্যামা মারে বল কালো, যদি কালো বটে তবে কেন ভুবন করে আলো। মা মোর কখনো শ্বেত কখনো পীত, কখনো নীল লোহিত রে। বিশু ডাকাত সে মধ্যে মধ্যে এই মা কালীকে প্রত্যক্ষ করেছেন কমলাকান্তের, এবং তাঁরই সান্নিধ্যে খুনি ডাকাত থেকে সাধকে পরবর্তীকালে রূপান্তরিত হয়েছিলেন। বারবার সাধককে মনে করালো তার কোনো হুঁশ নেই, ভক্তের মধ্যেই ভগবানের বাস। তাই ভক্তের মনোবাসনা পূর্ণ করার জন্য হয়তো নিজেই চাষির বেশে জোড়া মহিষ দিয়ে গেলেন, বলে গেলেন মানসিক ছিল। এভাবে মা মন্দিরে কয়েকবারই ফল, মিষ্টি এবং অন্যান্য উপকরণ সব জোগাড় করে দিয়েছিলেন। কমলাকান্তের জন্মের প্রায় 3 বছর পর রামপ্রসাদ প্রয়াত হয়েছিলেন। কমলাকান্তের পিতা ছিলেন মহেশ্বর ভট্টাচার্য, আমরা আগেই বলেছি। এবং শৈশবে যেহেতু তার পিতৃবিয়োগ হয়, সংসারে দারিদ্র্যের মধ্যে তিনি প্রচণ্ড বিব্রত বোধ করতেন, কিন্তু সেটি তাকে এই সাধনা থেকে কখনো বিচ্ছিন্ন করতে পারেনি। কমলাকান্ত ভক্ত সাধকদের জন্য রচনা করেছিলেন সাধক রঞ্জন পুঁথি। সেই সাধক রঞ্জন পুঁথির মধ্যে তিনি প্রাণায়াম, ভক্তির লক্ষণ, বিষয়ভঞ্জন, সাধনার বিভিন্ন স্তর, সমাধি নির্ণয় এবং ব্রহ্ম নিরূপণের ক্ষেত্রগুলি সুন্দরভাবে বর্ণনা করেছিলেন। বাংলা সাহিত্যের বিশ্ববিশ্রুত ব্যক্তিত্ব ডক্টর সুকুমার সেন কমলাকান্ত সম্বন্ধে বলেছিলেন যে সুললিত ভাষায় মনোহর ছন্দে অতি অল্পের মধ্যে তন্ত্র সাধনার গূঢ় তত্ত্ব সকল এত সহজে আর কেউ বোঝাতে পেরেছেন বলে মনে হয় না। চান্না গ্রামে বিপ্লবী যতীন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়, যিনি হয়ে উঠেছিলেন অগ্নিযুগের ব্রহ্মা, পরে সন্ন্যাসী স্বামী নিরালম্ব জন্মগ্রহণ করেছিলেন, তার আশ্রম এই গ্রামে রয়েছে। তিনিও সাধক কমলাকান্ত সম্পর্কে অনেক তথ্য জানিয়েছিলেন। সাধক কমলাকান্তের সহধর্মিণী যখন প্রয়াত হলেন তখন সাধক নিজেই তার মুখাগ্নি করতে করতে গান গাইছেন, কালী সব ঘুচালি লেটা, শ্রীনাথের লিখন আছে যেমন, রাখবি কিনা সেটা, জগৎ জুড়ে নাম দিয়াছ কমলাকান্ত কালীর বেটা, এমন মায়ে পয়ে কেমন ব্যবহার, ইহার মর্ম জানবে কেটা। অর্থাৎ মায়ের সাথে ছেলের যে সম্পর্ক, এটা কি জানবে। কাশী ধামে তখন কলেরা মহামারীর আকার ধারণ করেছে, কারণ জীবনের শেষ পর্বে তিনি সবার কাছে রেখে গেলেন তার আত্মপরিচয় কমলাকান্ত। প্রতিদিন কয়েক হাজার লোক মৃত্যুবরণ করছে সেই কাশীর কলেরায়। সে সময় কোনো চিকিৎসার ব্যবস্থা ছিল না, প্রয়োজনীয় ওষুধও ছিল না। সে সময় দৈবী শক্তির ওপরই মানুষের গভীর বিশ্বাস ছিল। কাশীরাজ চেত সিংয়ের আদেশ অনুসারে কাশীর লোকজন
সিদ্ধ পুরুষ কমলাকান্তকে নিয়ে গেলেন কাশীতে মায়ের পুজোর জন্য, মাতৃ আশীর্বাদে রোগ ও মুক্তির আশায়। কমলাকান্ত নিজ পদ্ধতি অনুসারে পুজো করলেন, কিন্তু সেখানকার ভক্তদের পূজা পছন্দ হলো না। তারা ভাবলেন খ্যাপা সাধকের পুজোয় মা তুষ্ট হলেন না। কমলাকান্ত ভক্তদের মনের কথা বুঝতে পারলেন। তিনি মা কালীর মূর্তির দিকে তাকিয়ে বললেন, মা, তুই যদি সত্যি এখানে থাকিস, আমার পূজা গ্রহণ করে থাকিস, তাহলে তার প্রমাণ দে। একটি বেলকাঁটা নিয়ে তিনি মূর্তির বুক ছিঁড়ে দিলেন। রক্ত গড়িয়ে পড়ল কমলাকান্তের হাতে। ভক্তি আপ্লুত নয়নে সবাই কমলাকান্তের জয়ধ্বনি দিল। কলেরার প্রকোপ কমে গেল, শান্ত হলো বারাণসী। মানব জীবনের যবনিকার অন্তিম লগ্নে বর্ধমান রাজ তেজচন্দ্র কমল ঠাকুরের শিষ্য তাকে গঙ্গা তীরে নিয়ে যাওয়ার জন্য করজোড়ে মিনতি করলেন। সাধক বলেছিলেন, আমি মায়ের কোলে যাব, মায়ের ছেলে, কেন গঙ্গা তীরে যাব? মা গঙ্গাই প্রকাশিত হয়েছিলেন এই কালী মন্দিরে। সেই গঙ্গার অস্তিত্ব আজও ওই মন্দিরে গেলে দেখতে পাওয়া যায়। সাধক কবি সমাধিস্থ হয়েছিলেন এই মন্দিরে। এখনও কোটালহাটে সেই কমলাকান্ত প্রতিষ্ঠিত শ্যামা মায়ের মন্দিরে কমলাকান্তের পীঠস্থান আছে, সেখানে প্রতিদিন পূজা হয়। এবং কমলাকান্তের ব্যবহৃত জীর্ণ আসনখানি দীর্ঘদিন সযত্নে রক্ষিত ছিল, যার ওপর বসে এই কালী পুজো হতো। এই কালীর সম্পর্কে সংরক্ষণ করার কথা হয়তো আমরা অনেক সময় ভাবি না, কিন্তু বুঝতে পারি যে এই মায়ের কাছে এই সাধকদের যে জীবন আরতি, জীবন আকুতি, সেটি যেন সর্বস্ব। সেজন্য সাধক কমলাকান্তের শ্যামা সঙ্গীতের এক অপূর্ব স্বকীয় বৈশিষ্ট্য রয়েছে। মজলো আমার মন ভ্রমরা শ্যামা পদ নীল কমলে। অর্থাৎ তিনি মনকে যেন এই শ্যামা পদে, মায়ের চরণে মজিয়ে দিতে পেরেছিলেন। মায়ের জন্য এই যে আকুতি, এই যে চিন্তা, এটিই ছিল কমলাকান্তের সারা জীবনের একেবারে সম্পদ। অ আ ক খ এই পুঁথিগত বিদ্যা কোনোদিনই কমলাকান্তে মন দিতে পারেননি। ভক্ত প্রহ্লাদ ক বলতে কৃষ্ণকে অনুভব করতেন, কৃষ্ণ নামে কাঁদতেন। কমলাকান্ত ক বলতে কালীকে মনে করতেন। সর্বদা তিনি কালীর ভাবেই যেন ভাবিতে থাকতেন। দুরন্ত ছিলেন অত্যন্ত, পাড়ায় কোনোদিন স্থির হয়ে বসতেন না, কিন্তু আশ্চর্যের বিষয় পরীক্ষার সময় উত্তীর্ণ হয়ে যেতেন ভালোভাবেই। টোলের পণ্ডিত ভাবতেন কমলাকান্ত বোধহয় সারা রাত্রিতে সবার অলক্ষ্যে লেখাপড়া করে। যেমন ভাবা অমনি সত্যি কিনা তার একদিন যাচাই করার ইচ্ছা হলো। রাত্রি শেষ হয়েছে, তখনও আকাশ ফর্সা হয়নি, কোনো রকমে মানুষের মুখ দেখা যায়, ঠান্ডা বাতাস বইছে, পাখিদের কলকলানি শুনতে পাওয়া যাচ্ছে। গ্রামের ধার ধরে কমলাকান্তের গ্রামের এক প্রান্তে বিশালাক্ষীর মন্দিরের এসে সে ধ্যানস্থ হয়ে গেল। সব লক্ষ্য করছেন এই টোলের পণ্ডিত। তিনি বরাবর কমলাকান্তকে অনুসরণ করে এসছেন। কমলাকান্তকে অনুসরণ করেই পণ্ডিত মশাই বুঝতে পারলেন যে এ যার শরণ নিয়েছে সেখানে পর্যন্ত অনুসরণ করার ক্ষমতা তার নেই। ফিরে এলেন তিনি। আর একদিন এরকম ঘটনা ঘটেছিল তাঁর জীবনে। টোলে সবাই এসেছে, কিন্তু কমলাকান্ত আসেননি। কোথায় গেলেন? সবাই চারদিকে খুঁজছে। পণ্ডিত নিজে বেরিয়ে পড়লেন। তখন তিনি কমলাকান্তের সাধন ভজন ব্যাপার কিছু কিছু দেখেছেন, শুনেছেন। প্রথমেই গেলেন বিশালক্ষীর মন্দিরের দিকে। বিশালক্ষীর পুকুর, দূর থেকেই দেখা যাচ্ছে যে পুকুরের জলে একটা মড়া ভাসছে। কমলাকান্তকে না খুঁজে ওই পণ্ডিত ব্যস্ত হতে চাইলেন ওই মৃতদেহটি তোলার জন্য। ছাত্ররা যেমন করে হোক মৃতদেহটি নিয়ে এলো। এই যে কমলাকান্তর মৃতদেহ, শেষে কি মনের খেয়ালে জলে ডুবে মারা গেল, নাকি আত্মহত্যা করলো? গ্রামের সব লোকজন জড়ো হয়ে জল্পনা কল্পনা করলো, কিন্তু দেখা যাচ্ছে যে হৃৎপিণ্ড স্পন্দন তখনও ছিল। কেউ দেহের তো বিকৃতি নেই। তবে কি কমলাকান্ত সমাধিস্থ? সকলেই স্তম্ভিত। অধ্যাপক বা পণ্ডিত মনে মনে কমলাকান্তকে প্রণাম করলেন। তার সব সন্দেহের জন্যে যেন তিনি ক্ষমা চাইলেন। এই কমলাকান্ত চান্নায় আসার আগেও সেখানে পঞ্চমুণ্ডির আসন ছিল, কিন্তু তান্ত্রিকভাবে পঞ্চ উপচারে নিত্য পুজো করে তিনি সেই আসনকে যেন জাগিয়েছিলেন। বারবার তার সেই গানের ভাবটি যেন ছিল, যতনে হৃদয়ে রেখো আদরিনী শ্যামা মাকে। তিনি বহু সঙ্গীত রচনা করেছেন। আমার
মনে কত হয়, মন যে আমার সবশ নয়, শ্রীচরণ সুদাময়ে স্থিরতা না রয়। এবং এই যে জগৎব্যাপী সাধনার মধ্যে দিয়ে তিনি বুঝিয়ে দিয়ে গিয়েছিলেন যে সবই এই সংসারে অনিত্য। ধন জন গৃহ যায়া এ সকল মিছা মায়া, মন রে ভেবে দেখ নিজ কায়া নহে আপনার। অর্থাৎ সব যে মিথ্যে সেটি বলেছিলেন, বুঝেছিলেন। শ্যামা মায়ের নামই নিত্য, অক্ষয়, অব্যয়। যতই সেই মধু চরণে আমরা এগিয়ে যাই, ততই যেন আমরা নিজেদেরকে পরিশুদ্ধ করার সাথে সাথে আমাদের অন্তর্দীপটি প্রজ্বলিত হয়। কমলাকান্ত মাকে বহুবার প্রত্যক্ষ দর্শন করেছিলেন এবং সাধনার উচ্চ স্তরে পৌঁছে তিনি সাধক রঞ্জন পুঁথি, যেটির কথা বললাম, সেটি রচনা করেছিলেন। সাধন করতে সাধকের আছে মন, প্রথমে অভ্যাস করো সাধক রঞ্জন। অর্থাৎ মানুষ ভাবে এক, ভগবান করেন এক। প্রতাপচন্দ্রকে সংশোধনের জন্য কমলাকান্ত এসেছিলেন, কিন্তু ফল কিছুই হলো না। মহারাজ প্রতাপচন্দ্র কমলাকান্তের কাছে দীক্ষা গ্রহণ করে অনেক দূর এগিয়েছিলেন। অন্তিমে গঙ্গালাভের আশায় তিনি অম্বিকা কালনায় গিয়েছিলেন, কিন্তু যাওয়ার সময় গুরুদেবের কাছ থেকে তিনি বিদায় নিয়েছিলেন। এবং সাধক কবি কমলাকান্তের যে বিভূতি ঐশ্বর্য ছিল, সেটা আমরা আগেও বলেছি। বেনারসের ওই কলেরা মহামারীর সময় শ্যামামায়ের যে রূপ কালো, তার সম্পর্কেও তিনি বারবার বলেছেন, কালী জগন মোহিনী এলো কিসি, তোমায় সবাই বলে কালো কালী, আমি দেখি অকলঙ্ক শশী। এবং সাধক কমলাকান্তের কালী তত্ত্ব আমরা কেউ অনুভব করতে পারি না। সেজন্য তিনি নিজেই নির্দেশ দিয়েছেন, যার আদি মধ্য অন্ত নাই, সে নানা মূর্তি নানা স্থানে। এবং যোগীর সাধনার ফল হয়েছিল এই সাধক রঞ্জন। কালী সদানন্দময়ী, কালী আদিভূতা, সনাতনী। কমলাকান্ত কালীকে ঠিক দেখেছিলেন নিজের মতন করে। সেই জন্য বারবার তিনি বলেছিলেন, তুমি যেমন রাখো তেমন থাকি, যেমন বলাও তেমনি বলি। অশান্ত কমলাকান্ত কখনো গালাগালি দিয়েও বলেছিলেন, এবার সর্বনাশ ধরিয়সি, ধর্মাধর্ম দুটোই খেলি। কমলাকান্তের অনেক পদাবলী আছে, হয়তো এখন অনেকগুলো আছে, কিছু কিছু হারিয়েও গেছে, কিন্তু লোক মুখে সেটি অনেকটি প্রচলিত। বিশেষ করে বর্ধমানের রাঙামাটিতে সেটি যেন আরও অনুরণিত হয়। বারবার মায়া মোহ সব বিসর্জন করে কমলাকান্তের কথায় বলতে ইচ্ছা হয়, অনিত্য সংসার সুখ তাহে হইলাম বিমুখ, মান অপমান দুঃখ দূরে ত্যাগিলাম। অর্থাৎ ত্যাগিলাম মানে ত্যাগ করলাম। এই কমলাকান্তের দুটি বা তিনটি পদাবলীর কথা বারবার বলি। বলছেন, আচার বিচার নিত্য নয়, যে সাধকের দাঢ়্য ভাব সেই সত্যময়। দেখো এক বস্তু নানা মত, সে পঞ্চতত্ত্বে অনুগত, যাহাতে উপজে পুন তাহাতেই প্রলয়। অর্থাৎ বলছেন, আচার নিচারটা বড় কথা নয়, আসলটি হচ্ছে সেই সত্যকে জানা। এবং বারবার সেই গানে রয়েছে, আপনারে আপনি দেখো, যেও না মন কারোর ঘরে, যা চাবে এইখানে পাবে, খোঁজো নিজ অন্তঃপুরে। বলছেন, আমার আর কবে এমন দিনটি হবে গো জননী, দুটি নয়নে হেরিব তব শ্রীচরণ দুখানি। এই যে আমার কবে হবে দিন যে শুধু দুটি নয়নে হেরিব তব শ্রীচরণ দুখানি। যেরূপ অন্তরে দেখি, দেখিবারে চায় আঁখি, পুরাও দেখি বাসনা, করুণা তবে জানি। এই হচ্ছেন সাধক কবি কমলাকান্তের অদ্ভুত সাধনময় জীবন। তাকে ভুলণ্ঠিত প্রণতি জানিয়ে, সাধকের মহাকালীকে প্রণাম জানিয়ে, বিশ্ব শক্তি প্রসবিনী, সমস্ত জগতের মূলাধারা সেই শক্তিরূপা মা কালীর চরণে প্রণতি জানিয়ে আজকের সৎকথায় প্রতিদিনের প্রার্থনার মধ্যে এখানেই শেষ করলাম। নমস্কার, ধন্যবাদ।